बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है। নতুন ঠিকানা নতুন গন্তব্য আর প্রত্যেকবারই এই গন্তব্যের খোঁজেই আমরা বেরিয়ে পড়ি নতুন অজানা আরেকটি জায়গা দেখতে। আর প্রত্যেকবারের মতোই এবারও আমরা বেরিয়ে পড়েছি জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জের গঙ্গা ব্রিজের ওপর দিয়ে গাড়ি করে ছুটে চলেছি আমার না দেখা জায়গা সাদিকপুরের উদ্দেশ্যে, যা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনের একটি অতি গুরুত্বপূর্ণ স্থান। আর আজকে আমার এই যাত্রায় সঙ্গে আছে আমার ভাগ্নের রোহিত। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ স্থানে যাই আর যাওয়ার পরে সেখানকার প্রাকৃতিক দৃশ্য এবং সেখানকার গুরুত্ব সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিই। আর রাস্তায় যেতে যেতেও আমরা এখানকার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাব। আর এই রাস্তায় যেতে যেতে আমরা বিভিন্ন ব্রিজের সম্মুখীন হব, সেইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ, কারণ পদ্মা নদীকে ভাগ করা হয়েছে এই আহিরন ব্রিজের মধ্য দিয়ে। তো সেইটাকেও আমরা দেখব আর তারই সঙ্গে আমরা জানব আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির মাহাত্ম্যটা কি। নমস্কার বন্ধুরা, আমি মানব আর আবার আজকে আমরা যাচ্ছি আর একটা নতুন জায়গায়, যে জায়গাটার নাম হলো দুলালকালী। তো দুলালকালীতে একটা কালী মায়ের মন্দির আছে। আজকেও দেখো আমি আর ভাগ্নে আমরা দুজন মিলেই যাচ্ছি। আর আজকেও আমাদের ট্রিপ কিন্তু এই মুর্শিদাবাদেরই জঙ্গিপুর মহকুমারই অন্তর্গত দুলালকালী গ্রামে, যেখানে দুলালকালী মাতার মন্দির আছে। এবং সবথেকে বড় কথা, আমাদের পরিবারের ওখানে মানসা করা আছে, কিন্তু যা হয় না আমিও সেটা জানতাম না। তো হঠাৎ করে 2-4 দিন আগে আমি জানতে পারলাম। আর আজকে আমরা রওনা হচ্ছি ওখানকার পথে। আর পুজো দেবার জন্য এই দেখো আমরা এখানে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে আমরা এনেছি, যে মাকে একটু পুজো দেবো। আর আমরা সত্যি না খেয়ে আছি এবং মাকে পুজো দেবো, তারপরই কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাব। এবং তার আগে আমরা মন্দিরে যখন ঢুকবো তখন আমরা মন্দিরের চারপাশটা তোমাদের দেখাবো এবং তার সঙ্গে ওখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে আমরা পুরো তথ্যটা জানবো। এখন আছি একটা শিব মন্দিরের এখানে। তো রাস্তার মধ্যে শিব মন্দির পড়লো, এটা হচ্ছে শিমুলতলা শ্মশান কালীমাতা এরকম কিছু একটা লেখা আছে, গাঙিনে রাখা। তো দেখি এই পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং অনেকটাই সময় লাগছে, তো ওই জন্য আমরা এখন দাঁড়িয়ে গেলাম। আর যেতে যেতে আমরা যে আশেপাশে যে সাইট সিনিংগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু দেখাবো। তোমরা সেই সব জিনিসগুলো ভালো করে লক্ষ্য করো, কারণ এই জায়গার আশেপাশে যে সাইট সিনিংগুলো আছে খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, যেটা আমাকে তো খুব ভালোই লাগে। তো ওই জন্য আমি আরেকবার গাঙ্গিনের এই সাইডে এসেছি। আমার ঘুরতে হবে। তো আমরা চলে এসেছি দুলালকালী তলা। এই দেখো আমার পিছনে তোমরা দেখতে পাবে দুলালকালী মায়ের মন্দির। আর এই দুলালকালী মায়ের এখানে এসে আমি জানতে পারলাম যে এখানে যে কেউ যদি ভোগ টোগ না নিয়ে আসেন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, তো সেইগুলো এখান থেকে আপনারা কিনে নিতে পারেন, তেল সিঁদুর। এবং এখানে আসার পরে আপনি পুজো দিতে পারবেন এবং পুজো দিয়ে যে খাবার বন্দোবস্ত আপনাদের, মানে একটা নিরামিষের চপ মুড়ি সেইগুলোরও এখানে বন্দোবস্ত করা আছে, সেইগুলোরও আপনারা কোনো চিন্তা করতে হবে না। বিশাল জায়গা, সেই জায়গায় বসে আপনারা এই জায়গাটা আনন্দ উপভোগ করতে পারেন। এবং পাশেই দেখুন একটা বিস্তীর্ণ মাঠ আমার পিছনে রয়েছে, সেটাও খুব সুন্দর। এবং এই জায়গাটিতে প্রচণ্ড ভিড় হয় প্রতিদিন, সম্ভবত বারের দিনে। আর এখানে এসে জানতে পারলাম যে ঠাকুর মশাই 1টার সময়তে পুজোয় বসেন, তার আগে বলে পুজোতে বসেন না। তো অন্যান্য বারগুলোতে কি হয় তা বলতে পারবো না, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার এবং মঙ্গলবারে 1টার সময়তে বসেন। তো দেখা যাক, ঠাকুর মশাই আসুক, ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমরা পুরো তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আর এখন আপনারা চলুন দেখে নিন এই পুরো দুলালকালী তলাটা। এবং এই দুলালকালী সম্বন্ধে অনেক কথা আছে, যে আমি শুনলাম যে দুলালকালী বলে অনেক কটি জায়গাতেই দুলালকালী মায়ের মন্দির আছে।
এবং বিভিন্ন জনের বিভিন্ন মত এখানে কিন্তু পোষণ করে। কেউ বলছে এটা ছোট দুলালকালী, বড় দুলালকালী, আমি জানি না এর কি কতটা মানে কতটা সঠিক কিংবা বেঠিক, কিন্তু আমার যতদূর মনে হয় এবং আমার পরিবারের কাছ থেকে আমি যা জেনেছি, আমরা এইখানেই আসতাম দুলালকালী তলায় পুজো দিতে, মানে আমার পূর্বপুরুষেরা। তো সেহেতু আমি এই দুলালকালী তলাতে এসেছি এবং এই দুলালকালী মায়ের যে কতটা জাগ্রত সেটা আমি আগেও আমার মা, জেঠিমা, কাকিমাদের, ঠাকুমাদের কাছে গল্প শুনেছি, কিন্তু জানতাম না যে এখানে আমাদের মানসা করা আছে। তো আজকে এসেছি আমি আর ভাগ্নে। তো এর আগেও আমি বললাম, তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন এবং দেখুন। এই দুলালকালীতলা এলে আপনি কিন্তু এখানে পায়খানা বাথরুমেরও সুবিধা পাবেন। এই যে সামনে দেখছেন যে দুটো ঘর আছে, এটা কিন্তু বাথরুম ঘর, ছেলে এবং মেয়েদের উভয়ের জন্য এটা ব্যবহার করা হয়। তো এইসব সুবিধাগুলো আপনি পাবেন এবং যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সত্যি খুবই সুন্দর এবং পুরো এলাকাটাই হিন্দুদের বাস। আপনি এখানে আসতে পারেন, মায়ের কাছে পুজো দিয়ে আপনার মনস্কামনা আপনি জানাতে পারেন। এখানে যেই আসে তাদের মনস্কামনা পূরণ হয়ে যায়। প্রায় 1200 বছরেরও বেশি সময় ধরে রয়েছে এই দুলাল কালী মায়ের মন্দির, যা এই বাংলা তথা গোটা মুর্শিদাবাদেরই বিখ্যাত ও বিশ্বস্ত কালী মায়ের মন্দির। শোনা যায় কোনো মহিলা নাকি এই কালী মায়ের মন্দিরে বা মা কালীর কাছে এসে যদি মানসা বা পুজো করেন, তাহলে তিনি সন্তান সম্ভবা হন ও তার গর্ভে জন্মায় স্বয়ং ভোলেনাথের অবতার। আর তাই এই জায়গাটির নাম দুলাল কালীতলা, কারণ দুলাল শব্দের অর্থ হলো পুত্র, যা ভোলেনাথেরই অপর নাম। আর সেখান থেকেই এই জায়গাটির নাম হয়েছে দুলাল কালীতলা। এই দুলাল কালী মায়ের মন্দিরটি মুর্শিদাবাদের দ্বিতীয় প্রধান শহর রঘুনাথগঞ্জ থেকে মাত্র 25 কিলোমিটার দূরেই অবস্থিত। এখানে আসতে হলে প্রথমে আপনাকে বহরমপুর থেকে একটি বাস ধরে আহিরনে নামতে হবে, আহিরন ব্রিজে নামতে হবে। তারপরে সেখান থেকে একটি টোটো করলেই সেই টোটো 20 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে সাদিকপুর গ্রামের দুলাল কালী মায়ের মন্দিরে। আমি কি জানি, বহুত দিন আগের গল্প, এসব ছিল না কিছু, আমি যা শুনেছি লোকের মুখে। আর বহুত দিন আগে তো ফোনও ছিল না, এখন ফোন কেন আছে? এটাও কথা ঠিক, বহুত দিন আগে ফোন ছিল না। ভোগের সব জিনিসপত্র ভোগ নাকি না কি এমনি খাওয়ার জন্য? তেল, সেদুর, ভোগ, ধূপবাতি সব আমি দেবো, চিন্তা নাই। দাদা এটা কি ভোগের ঘর নাকি? না না, যাত্রী থাকা টিউবওয়েল বসা আছে, টিউবওয়েল বসার জন্য, এমনি বসার জন্য। হ্যাঁ এমনি বসার জন্য। আচ্ছা, দুলাল কালীর কিছু গল্প, কিছু তথ্য আছে কি নাকি? ঠাকুর মশাইকে জিজ্ঞেস করবেন। ঠাকুর মশাই নাই তো? আসুন, একটু ঠিক করবেন, কোনো না অসুবিধা সে নাই। ঠিক আছে, আমি তো দাঁড়াবোই। আমি এখানে 36 বছর থেকে আছি, এই জায়গায় বসে। এবার চলুন আপনাদের বলে ফেলি এই দুলাল কালী মায়ের মন্দিরে আসতে হলে আপনাকে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে। এই দুলাল কালী মায়ের মন্দিরে আসতে হলে আপনাকে কিন্তু বেশ কিছু টাকা পয়সা বেশি করে নিয়ে আসতে হবে, কারণ এখানে পুজো করার চার্জ বা পুরোহিতদের চার্জ অত্যন্ত বেশি। 350 টাকা থেকে এখানে পুজোর যে আরম্ভ বা পুজোর যে চার্জ, পুজোর দক্ষিণা, সেটা শুরু হয়। আর যদি আপনি পাঁঠা বলি দেন তাহলে 2000 থেকে আপনার চার্জ শুরু হয়। আর এই যে দেখছেন সামনের এই গাছটি, এটি যে কি গাছ সেটি কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারেনি। এখানে সামনেই রয়েছে মিষ্টির দোকান, যেখান থেকে আপনি মিষ্টি কিনে মায়ের ভোগ প্রসাদের জন্য দিতে পারেন। এছাড়াও যেসব ভোগের দোকান আমি দেখালাম, সেই সব ভোগের দোকান থেকেও আপনি বহু ধরনের মিষ্টি কিনে মাকে কিন্তু দিতে পারেন। জল
আমাদের পুরোহিত চলে এসেছে পুজো হবার সময়। এখন সবাই ভোগ দিচ্ছে মাকে এবং সেইগুলো তাদের গোত্র নাম গোত্র অনুসারে লিখে নেওয়া হচ্ছে এবং পরে পুজো দিয়ে তাদেরকে ফেরত দেওয়া হবে এবং তাদেরকে একটা করে টোকেন মতন দেওয়া হচ্ছে। এই দেখুন টোকেন, এরকম একটা টোকেন আছে, এখানে নাম্বার টাম্বার লিখে রাখা আছে এরকম। হ্যাঁ, এই নাম্বার দেখি হয়তো তখন ডাকা হবে, কি হয়তো কিছু ব্যাপার হবে বলতে পারছি না। কিন্তু এখানকার যে রেটটা আছে পুজো সেটা কিন্তু খুব হাই এখানে, জানি না কি ব্যাপার এখানে, না এরকমই হয়তো এখানকার যে কমিটি আছে তারা হয়তো করে দিয়েছে, তাও হতে পারে। এইখানে প্রতিদিন কি হারে ভিড় জমে আপনারা নিশ্চয় লক্ষ্য করতে পারছেন। আর চলুন আপনাদের একবার দেখিয়ে দিই ক্যামেরাটা একটু উঁচু করে। এই দেখুন এখানে প্রচণ্ড ভিড় হয় এবং আমরা যে আগে মা শীতলার মন্দিরে গিয়েছিলাম তার থেকেও এখানে বহু জমজমাট হয়, বহু দূর দূরান্ত থেকে লোক আসে। এবার আমরা চলুন একটু সামনে মায়ের পুজোটা আপনাদের একটু দেখিয়ে দিই। এইমাত্র আমাদের মায়ের পুজো শেষ হলো আর এখন সবাই বসে তাদের খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল, আমরাও বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছি। আর আরেকটা কথা বলে দিই যে আমি এখানকার বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তা বলেছিলাম, কিন্তু পুরোহিত মশাইরা এতটাই ব্যস্ত যে আমরা পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে পারলাম না, তাই আমরা ভিডিওটি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। ধন্যবাদ।